হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা ডিটেলস জানবো স্যামসাংয়ের নক সিকিউরিটি নিয়ে। তো যারা স্যামসাংয়ের ডিভাইস ইউজ করেন বা যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করেন তারা কিন্তু কখনো না কখনো শুনেছেন স্যামসাংয়ের নক সিকিউরিটি সম্বন্ধে, যেটা আসলে স্যামসাংয়ের নিজস্ব উদ্ভাবিত একটা সিকিউরিটি সিস্টেম, যেটা শুধুমাত্র স্যামসাংয়ের যে ডিভাইসগুলো আছে, বিভিন্ন স্মার্টফোন, বিভিন্ন ওয়্যারেবল ডিভাইস, বিভিন্ন ট্যাবলেট, সেই সব ডিভাইসে কিন্তু স্যামসাং ব্যবহার করে। তো এই নক সিকিউরিটি নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন আছে। অনেকে বলে এটা সফটওয়্যার বেস সিকিউরিটি সিস্টেম, অনেকে বলে এটা হার্ডওয়্যার বেস সিকিউরিটি সিস্টেম। তো আজকের ভিডিওতে আমরা ডিটেলস জানবো আসলে স্যামসাংয়ের নক সিকিউরিটিটা কি, এটা কীভাবে কাজ করে এবং কীভাবে স্যামসাংয়ের যে নক সিকিউরিটি আছে সেটা আসলে আমাদের ডেটাকে প্রোটেক্ট করছে, এবং আমরা আমাদের ডেটাকে প্রোটেক্ট করার জন্য স্যামসাংয়ের যে নক সিকিউরিটি আছে তাকে আসলে ট্রাস্ট করতে পারি। চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো স্যামসাংয়ের নক সিকিউরিটি নিয়ে কথা বলার আগে কিছু ছোট্ট তথ্য আপনাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে 2019 সালে স্যামসাং আসলে বেস্ট মোবাইল সিকিউরিটি অ্যাওয়ার্ড জিতেছে শুধুমাত্র এই স্যামসাং নক সিকিউরিটির কারণে। এছাড়াও বিশ্বের অনেক দেশের বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন, সেখানে বিভিন্ন সিকিউরিটি অর্গানাইজেশন আছে, সেখানে মিলিটারি অর্গানাইজেশন আছে, বিভিন্ন ডিফেন্স অর্গানাইজেশন আছে, তারা কিন্তু তাদের যারা কর্মী আছে, তাদের যারা কাজ করে বা তাদের অর্গানাইজেশনে, তাদের কিন্তু স্যামসাংয়ের নক সিকিউরিটিযুক্ত স্মার্টফোন ডেটা আদান প্রদানের জন্য বা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে। এবং আপনি জানলে আরও আশ্চর্য হবেন, এখানে কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউএসের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসএ এই সংস্থাও কিন্তু এই লিস্টের মধ্যে আছে, যারা তাদের কর্মীদের স্যামসাংয়ের নক সিকিউরিটিযুক্ত স্মার্টফোন ব্যবহার করার অনুমতি দিয়ে। তো আসলেই স্যামসাংয়ের নক সিকিউরিটির মধ্যে হয়তো এমন কিছু আছে যার কারণে কিন্তু স্যামসাংয়ের নক সিকিউরিটিকে সবাই এত ট্রাস্ট করছে, এমনকি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মতো দেশও কিন্তু এই লিস্টের মধ্যে আছে। তো চলুন এবার জেনে নেই স্যামসাংয়ের নক সিকিউরিটি সম্বন্ধে। তো স্যামসাংয়ের যে নক সিকিউরিটি আছে সেটা আসলে হার্ডওয়্যার বেস সিকিউরিটি সিস্টেম। এখানে কিন্তু যেসব স্মার্টফোনে স্যামসাংয়ের নক সিকিউরিটি আছে সেখানে একটা সিকিউরিটি চিপ আপনার ইনস্টল করা আছে সেই স্মার্টফোনের মধ্যে, এবং এটাকে অপারেট করা হচ্ছে সফটওয়্যার দিয়ে। অর্থাৎ এই যে সিকিউরিটি সিস্টেম আছে এটা আসলে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি একটা সিকিউরিটি সিস্টেম, যেটা আসলে শুধুমাত্র সফটওয়্যার বেস সিকিউরিটি সিস্টেমও না, যেটা শুধুমাত্র হার্ডওয়্যার বেস সিকিউরিটি সিস্টেমও না। এবং এই সিকিউরিটি সিস্টেমটা স্যামসাংয়ের এ সিরিজের যে ফোনগুলো আছে, আপনার A21, A51, A71 বা A70, A90 যাই বলুন না কেন, এ সিরিজের যত ফোন আছে এইসব ফোনের মধ্যে কিন্তু এই স্যামসাংয়ের যে নক সিকিউরিটি আছে সেটাতে আসলে হার্ডওয়্যার বেস সিকিউরিটি সিস্টেম ইউজ করা হয়। এছাড়াও হয়তো অনেকেই বলতে পারেন যে স্যামসাংয়ের এম সিরিজের মধ্যেও তো আসলে নক সিকিউরিটি আছে, এরকম কিন্তু স্পেসিফিকেশনে লেখা আছে। বাট এম সিরিজের মধ্যে যে আপনার নক সিকিউরিটি আছে সেখানে কিন্তু হার্ডওয়্যারগতভাবে কোনো চিপ নেই, সেটা শুধুমাত্র সফটওয়্যার বেস একটা সিকিউরিটি সিস্টেম। এছাড়াও স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো আছে, যেমন নোট সিরিজ বলেন, এস সিরিজ বলেন, এই সিরিজের ফোনগুলোর মধ্যেও কিন্তু স্যামসাংয়ের নক সিকিউরিটি আছে। তো এখন প্রশ্ন হচ্ছে স্যামসাংয়ের যে নক সিকিউরিটি আসলে সে আসলে কাজ কীভাবে করে। তো এখন আসলে আমরা জানি আমাদের স্মার্টফোন থেকে ডেটা কীভাবে চুরি হতে পারে বা কীভাবে আসলে লিক হতে পারে বা কীভাবে আমাদের ডিভাইস থেকে ডেটা চুরি হওয়ার ভয় থাকে। সেটা হচ্ছে নাম্বার 1, আপনার স্মার্টফোনটা যদি হারিয়ে যায় অথবা আপনার স্মার্টফোন থেকে যদি ডাটা কেবলের মাধ্যমে বা ইউএসবি কেবলের মাধ্যমে আপনার স্মার্টফোন থেকে ডেটা চুরি করার চেষ্টা করা হয়। এবার হচ্ছে নাম্বার 2, সেটা হচ্ছে আপনি যখন আসলে ওয়েবে সার্ফিং করছেন, আপনি যখন ওয়েবসাইট ভিজিট করছেন বা আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট আছেন, এই ধরনের কোনো কার্যক্রম আপনি ইন্টারনেটে করছেন, তখন কিন্তু একটা সম্ভাবনা থাকে আপনার ডেটা চুরি হওয়া। এবং নাম্বার 3, যদি আপনার স্মার্টফোনে কোনো ম্যালওয়্যার অ্যাটাক করে। তো অনেকে হয়তো বলো যে আপনার স্মার্টফোনটা আসলে ভাইরাস ঢুকেছে। তো আসলে আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ভাইরাস বলতে কোনো কিছু হয় না, যেটা আসলে আসে সেটা হচ্ছে আসলে ম্যালওয়্যার আসে। ম্যালওয়্যার আসার পরে কিন্তু আস্তে আস্তে আমাদের স্মার্টফোনটার অ্যাক্সেস ধীরে ধীরে নেয়, তারপরে কিন্তু আমাদের বিভিন্ন যে ডেটাগুলো আমাদের স্মার্টফোনে সংরক্ষিত থাকে বা বিভিন্ন ফটো ভিডিও যাই থাকুক না কেন, সেগুলো কিন্তু পরবর্তীতে সেই হ্যাকার এই ম্যালওয়্যারের থ্রু কিন্তু সেগুলো চুরি করে। তো আমরা আসলে জানলাম আমাদের স্মার্টফোন থেকে প্রধানত কী উপায়ে আসলে ডেটাগুলো চুরি হতে পারে। তো এখন কথা হচ্ছে এই যে 3টা ওয়ের কথা আমি বললাম বা 3টা সিস্টেমের কথা বললাম, এই 3ভাবে আমাদের ডেটাগুলো প্রধানত চুরি হয়। তো এই 3টা ক্ষেত্রে আসলে স্যামসাংয়ের যে নক সিকিউরিটি আছে সে আসলে কীভাবে প্রোটেক্ট করছে আমাদের ডেটাগুলোকে। যদি প্রথম নাম্বার 1-এ আসি, সেটা হচ্ছে আপনার স্মার্টফোনে যদি কোথাও হারিয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের লক সে তো আর খুলতে পারছে না। দেখা গেলো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছেন বা আপনার স্মার্টফোনটাকে এক কথায় ফ্ল্যাশ করতে হবে। ফ্ল্যাশ করতে গেলে দেখা গেলো সমস্ত ডেটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। বাট সে যদি চেষ্টা করে যে না, আমি ডেটা কেবলের মাধ্যমে বা ইউএসবি কেবলের মাধ্যমে কোথাও কম্পিউটারে অ্যাটাচ করে এই স্মার্টফোন থেকে ডেটা আমি বের করবো বা ডেটাগুলো আমি সেখান থেকে চুরি করবো বা সেখান থেকে কপি পেস্ট যা হোক একটা কিছু করবো, তো সেক্ষেত্রে কিন্তু স্যামসাং নক্স এক্ষেত্রে যে কাজটা করবে, আপনার যদি স্যামসাং নক্সের আন্ডারে কোনো সিকিউর কোনো ডেটা থাকে বা কোনো সিকিউর ফোল্ডারের মধ্যে যদি কোনো ডেটা থাকে, তো সিকিউর ফোল্ডারটা আমি আসলে পরে বলছি। তো এই ফোল্ডারের মধ্যে যদি কোনো আপনার নক্সের আন্ডারে কোনো ডেটা থাকে, সেটা আসলে সেই কম্পিউটারের মধ্যে সই করবে না ততক্ষণ না আপনি সিকিউর ফোল্ডারটা পাসওয়ার্ড দিয়ে ওপেন না করে দিবেন। তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারে যদি সেই ডেটাগুলো আপনার সই না করে, সে আসলে কীভাবে সেটা আসলে কপি করবে বা আপনার সেগুলো আসলে পেস্ট করবে বা সেখান থেকে সে চুরি করবে। তো এইগুলো আসলে নাম্বার 1। এবার যদি নাম্বার 2 এর ক্ষেত্রে আসি, যেটা
যেটা আসলে আমরা বলি যে আসলে আমরা যখন ওয়েবসাইটে কোথাও ওয়েব সার্ফিং করি, সাপোজ আপনি ইনস্টাগ্রামে কোনো একটা ফটো আপলোড করছেন, তো সেক্ষেত্রে কী হবে, আপনার স্মার্টফোন থেকে সেই ফটোটা কিন্তু ইনস্টাগ্রামের যে সার্ভার আছে সেখানে কিন্তু গিয়ে সেটা স্টোর হবে। বাট এই যে মাঝখানে যে রাস্তাটা আছে, এই মাঝখানে কিন্তু আপনার ডেটাটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে, বিকজ অফ এখানে কিন্তু কোনো সিকিউরিটি নেই, সেখানে কিন্তু ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হতে পারে। তো এক্ষেত্রে স্যামসাং নক্স করবে কি, যখন আপনার স্মার্টফোন থেকে এই ফটোটা আপনার ইনস্টাগ্রামের সার্ভারের দিকে যেতে থাকবে, তখন কিন্তু সে একটা সিকিউর একটা ফানেল ক্রিয়েট করবে বা একটা সুরক্ষা বলয় সে তৈরি করবে, যার মধ্যে দিয়ে কিন্তু আপনার এই ডেটা, সেটা হতে পারে ফটো, যে কোনো টেক্সট, সব কিছু কিন্তু একটা নির্দিষ্ট সিকিউরিটি ফানেলের মধ্যে দিয়ে একটা ভিপিএন শিল্ড হয়ে যাবে। তো এর ফলে যে জিনিসটা হবে, যে আপনার মাঝখান থেকে কিন্তু এই যে আপনার ডেটাটা আছে, সেটা হতে পারে ফটো, ভিডিও, টেক্সট, যে কোনো কিছু হোক না কেন, সেটা কিন্তু সেখান থেকে চুরি করা বা সেখান থেকে লিক হওয়ার সম্ভাবনা 95% ক্ষেত্রেই থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডেটাটা অনেকটা সুরক্ষিত থাকবে। তো আপনার যখন ওয়েবে সার্ফিং করছেন, সেটা হতে পারে যে কোনো কিছু, সেক্ষেত্রে কিন্তু স্যামসাংয়ের নক্স সিকিউরিটি আপনার কিন্তু ডেটাটাকে এভাবে সে প্রোটেক্ট করবে। এবার চলে আসি নাম্বার 3, সেটা হচ্ছে আপনার স্মার্টফোনে যদি ম্যালওয়্যার অ্যাটাক হয়। সেক্ষেত্রে যেটা হয় যে যখনই ম্যালওয়্যার আপনার স্মার্টফোনে ঢুকবে, সে কিন্তু প্রথমে আসলে অ্যাপ্লিকেশন লেভেলে থাকবে, যেহেতু আপনি অ্যাপ্লিকেশনটা আসলে অপারেট করবেন, এবং এই অ্যাপ্লিকেশন লেভেলে থাকার পরে সে কিন্তু আস্তে আস্তে আসলে মানে ভিতরের দিকে যাবে, সে কিন্তু মিডল লেভেলে যাবে, এবং বিভিন্ন যে আপনার পারমিশনগুলো আছে, যেমন মাইক্রোফোনের পারমিশন বা বিভিন্ন স্টোরেজের পারমিশন, সেগুলো কিন্তু সে আস্তে আস্তে নেবে, এবং তার কিন্তু উদ্দেশ্য থাকবে আপনার যে অপারেটিং সিস্টেম আছে সেটার আসলে কার্নেল ভার্সন পর্যন্ত পৌঁছানোর জন্য। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা অপারেটিং সিস্টেমে যদি কার্নেল পর্যন্ত কোনো ম্যালওয়্যার পৌঁছাতে পারে, তাহলে কিন্তু সে আস্তে আস্তে সেই পুরো ডিভাইসটার কিন্তু সে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যাটা আছে, যদি ম্যালওয়্যার অ্যাটাক আপনার স্মার্টফোনে করে, তো সেক্ষেত্রে স্যামসাং নক্স কীভাবে আসলে এই ডেটাটাকে সে প্রোটেক্ট করছে। তো প্রথমত হচ্ছে, যদি আপনার স্মার্টফোনে এরকম কোনো থার্ড পার্টি অ্যাপস বা এরকম ম্যালওয়্যারযুক্ত অ্যাপস যদি আপনার ফোনে ইনস্টল করতে যান, সেক্ষেত্রে কিন্তু স্যামসাং নক্স প্রথমত সেটাকে ইনস্টল করতে দিবে না। বাট সেক্ষেত্রে সে যদি ইনস্টল কোনো কারণে হয়েও যায়, কোনো ফাঁক থেকে মানে গ্যাপ দিয়ে সে ইনস্টল হয়ে গেছে আপনার স্মার্টফোনে, এবং সে কিন্তু সেই অ্যাপসগুলোকে ততটুকু পারমিশনই দিবে যতটুকু পারমিশন সেই অ্যাপসটার জন্য প্রয়োজন। এছাড়া যদি সেই অ্যাপসটা বা যদি সেই ম্যালওয়্যারটা আসলে কার্নেলের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে বা কার্নেল পর্যন্ত সে পৌঁছেও যায়, সেক্ষেত্রে কিন্তু নক্সকে আসলে তৈরি করা হয়েছে মানে কার্নেলকে আসলে রিয়েল টাইম প্রোটেকশন দেওয়ার জন্য, যেহেতু এটা 24 আওয়ার্স 7 ডেজ, সে কিন্তু সবসময় এই কার্নেলকে প্রোটেক্ট করছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে সেই কার্নেলের মধ্যে যদি এমন কোনো উল্টাপাল্টা সেই অ্যাপস বা এমন কোনো উল্টাপাল্টা কার্যক্রম সেখানে সে যদি পরিলক্ষণ করে, বা সে যদি দেখে যে না, কার্নেলের মধ্যে উল্টাপাল্টা একটা সফটওয়্যার, উল্টাপাল্টা একটা ট্রোজান ফাইল বা ম্যালওয়্যার চলে এসেছে, সে কিন্তু সেটাকে ধরে সিম্পলি সে কিন্তু সেটাকে বাইরে ফেলে দেবে, সে কিন্তু সেটাকে ভ্যানিশ করে দেবে বা ডিলিট করে দেবে। এছাড়াও স্যামসাংয়ের যে নক্স সিকিউরিটি আছে, সে কিন্তু কার্নেলের একটা নির্দিষ্ট সময় পর সে কিন্তু একটা করে ফটো সেখানে ক্যাপচার করে, মানে একটা ফটো ক্যাপচার করে না, যেহেতু সেখানে কোনো ক্যামেরা নেই, সে কিন্তু একটা স্ট্যাটাস চেক করে। সাপোজ ধরুন যে স্যামসাংয়ের যে নক্স সিকিউরিটি আছে, সে এখন একটা কার্নেলের ফটো সে ক্লিক করলো, এবং 5 মিনিট বা 10 মিনিট পর সে আবার একটা ফটো ক্লিক করলো। তো এই দুইটা ফটোকে সে কিন্তু ম্যাচ করবে, যে এই দুটো ফটোর যে ইনফরমেশনগুলো ছিল বা যে ইনফরমেশন ছিল বা বিভিন্ন স্ট্যাটাস ছিল, সেটা আসলে সেখানে ম্যাচ করছে কিনা। যদি সেখানে দুইটা ফটোর ম্যাচ না করে, তার মানে এখানে অবশ্যই কোনো উল্টাপাল্টা হয়েছে, এবং সেখানে কিন্তু যে স্যামসাংয়ের যে নক্স সিকিউরিটি আছে, সে কিন্তু সেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করবে যে এখানে কোন দুইটা জিনিসের মধ্যে আসলে মিল নেই, বা কোন এমন কোনো জিনিস আছে যে দুটোর কারণে কিন্তু স্ট্যাটাস দুটো সেম হচ্ছে না। তো সেখানে যদি এরকম উল্টাপাল্টা কোনো কিছু থাকে, সে কিন্তু সেখানে প্রোটেক্ট করবে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমরা কী করি, আমাদের স্মার্টফোনে কিন্তু বিভিন্ন সময় কাস্টম রম আমরা কিন্তু ইনস্টল করার চেষ্টা করি। তো আপনি যদি সেখানে কাস্টম রম ইনস্টল করার চেষ্টা করেন, বা অফিসিয়াল না এরকম কোনো ফার্মার সেখানে ইনস্টল করার চেষ্টা করেন, বা আপনি যদি ইনস্টল করেও ফেলেন, এরপর যখন আপনি আপনাদের স্মার্টফোনটাকে বুট করতে যাবেন, তখন এই স্যামসাংয়ের যে ট্রাস্ট একটা জোন আছে এই নক্স সিকিউরিটির মধ্যে, সে কিন্তু এটাকে আসলে রিড করবে। সে কিন্তু দেখবে সেখানে মানে অফিসিয়াল ফার্মার ছাড়া অন্য কোনো উল্টাপাল্টা ফার্মার সেখানে ইনস্টল হচ্ছে কিনা, বা আপনার ম্যালওয়্যার সেখানে ঢুকে যাচ্ছে কিনা। যদি এই ধরনের আপনি কোনো চেষ্টা করেন, তাহলে স্যামসাংয়ের যে নক্স সিকিউরিটি আছে বা যে সেখানে যে সিকিউরিটি চিপটা দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু একটা ফিউজ থাকবে বা একটা সুইচ থাকবে সাপোজ। তো এই ফিউজটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, এবং আপনার স্মার্টফোন আপনার যে নক্সের সাথে যে ডিটেলসগুলো ছিল বা যে অ্যাপস আপনি নক্সের আন্ডারে ইউজ করতে পারতেন, যেমন স্যামসাং পে, স্যামসাং হেলথ বা স্যামসাং পাস, সিকিউর ফোল্ডার, এই ধরনের যে অপশনগুলো আছে, যেগুলো আসলে আপনার স্যামসাংয়ের নক্স সিকিউরিটির আন্ডারে ইউজ করতেন, সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এগুলো কিন্তু টোটালি ডিসকানেক্ট হয়ে যাবে, এবং আপনার স্মার্টফোনের যে ওয়ারেন্টি আছে সেটা কিন্তু আসলে ভ্যালিড হয়ে যাবে, বিকজ অফ আপনি সেখানে কিন্তু আনঅফিসিয়াল বা অফিসিয়াল না এ ধরনের কোনো কাস্টম রম ইনস্টল করার চেষ্টা করেছেন, বা এই ধরনের কোনো ফার্মওয়্যার ইনস্টল করার চেষ্টা করেছেন, যার কারণে আপনার স্মার্টফোনের যে ওয়ারেন্টি আছে সেটা কিন্তু মানে ভায়োলেট হয়ে যাবে, বা ওয়ারেন্টিটা কিন্তু আপনার বাতিল হয়ে যাবে। এরপর যদি আপনার স্মার্টফোনে কোনো উল্টাপাল্টা কার্যক্রম হয়, বা আপনার স্মার্টফোনটা যদি বুট না হয়, আপনার স্মার্টফোনটা কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু স্যামসাংয়ের যে অথরাইজ কাস্টমার কেয়ার আছে সেখানে গিয়ে কিন্তু ক্লেম করতে পারবেন না যে আপনার স্মার্টফোনটাকে ওয়ারেন্টি আছে, আপনার স্মার্টফোনটা যেন রিপেয়ার করে দেওয়া হয়। আপনি কিন্তু ক্লেমটা করতে পারবেন না, বিকজ অফ তারা যখন এটা আসলে সেখানে আপনার কম্পিউটারে লাগাবে বা সেটা যখন চেক করবে, তারা কিন্তু এই স্যামসাংয়ের যে নক্স সিকিউরিটি যে চিপটা আছে, তারা কিন্তু সেখানে দেখতে পারবে যে এখানে উল্টাপাল্টা কোনো ফার্মওয়্যার বা এরকম
মানে কাস্টম রম সেখানে ইনস্টল করার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো ওয়ারেন্টি পাবেন না। এছাড়াও স্যামসাং নক্সের প্রধান যে ফিচারটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে সিকিউর ফোল্ডার। তো সিকিউর ফোল্ডার জিনিসটা আসলে কি? তো স্যামসাং নক্স আসলে করবে কি, যখন আপনি সিকিউর ফোল্ডারের আন্ডারে কোনো কিছু ওপেন করবেন, তো আপনার স্মার্টফোনটাকে সে কিন্তু আসলে দুই ভাগে ভাগ করে ফেলবে। একটা হচ্ছে সিকিউর ফোল্ডার ছাড়া আপনার যে বিভিন্ন অ্যাপস থাকবে, বিভিন্ন যে অপারেটিং সিস্টেম থাকবে যেটা আপনি ইউজ করবেন নর্মালভাবে, সেটা হচ্ছে একটা সিস্টেম। এবং আরেকটা হচ্ছে সিকিউর ফোল্ডারের মধ্যে আপনি যে সফটওয়্যারগুলো বা অ্যাপসগুলো রাখবেন সেটা আসলে মানে আরেকভাবে ওপেন হবে। সাপোজ ধরুন যে আপনি আপনার সিকিউর ফোল্ডারে আপনি ইনস্টাগ্রাম রেখেছেন, ফেসবুক রেখেছেন, বা যে কোনো একটা সফটওয়্যার যখন আপনি সিকিউর ফোল্ডারের আন্ডারে ওপেন করবেন, তখন সেটা কিন্তু আসলে স্যামসাং নক্স থেকে ভেরিফাই হয়ে স্যামসাং নক্সের দ্বারাই সে কিন্তু ওপেন হবে। এর মানে হচ্ছে তখন কিন্তু আপনাকে রিয়েল টাইম স্যামসাং নক্সের যে সিকিউরিটি যে চিপটা আছে সে কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে। তো সাপোজ ধরুন যে আপনি চাচ্ছেন না যে আপনার একটা ইনস্টাগ্রাম বা ফেসবুকের ডেটাগুলো বিভিন্ন জায়গায় আসলে লিক হওয়ার সম্ভাবনা থাকুক বা চুরি হওয়ার সম্ভাবনা থাকুক, সেক্ষেত্রে আপনি এগুলোকে কিন্তু যে সিকিউর ফোল্ডার আছে সিকিউর ফোল্ডারের মধ্যে রাখতে পারেন। এবং যখন আপনি এই ফেসবুক আসলে অপারেট করবেন বা ইনস্টাগ্রাম চালাবেন, তখন কিন্তু আপনি স্যামসাংয়ের যে সিকিউর ফোল্ডার আছে সেখানে আসলে পিন দিয়ে সেখানে পিন বা পাসওয়ার্ড দিয়ে সেখানে প্রোটেক্ট করতে পারেন। সেখানে গিয়ে আপনি সিকিউর ফোল্ডার ওপেন করে সেখান থেকে যদি আপনি এই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অ্যাপসগুলো যদি আপনি ওপেন করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই অ্যাপসগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে, এই অ্যাপস থেকে বিভিন্ন ডেটা কিন্তু চুরি হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো এই ছিল আসলে স্যামসাংয়ের নক্স নিয়ে ছোট্ট একটা আলোচনা। আরও অনেক ছোটো ছোটো বিষয় আছে যেগুলো আমি উল্লেখ করলাম না। তো এভাবে আসলে স্যামসাংয়ের যে নক্স সিকিউরিটি সেটা আসলে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে 24/7 আপনার যে স্যামসাং ডিভাইস আছে সেটাকে আসলে প্রোটেক্ট করছে। তো এখন একটা প্রশ্ন হয়তো অনেকের মধ্যে আসতে পারে যে আসলে স্যামসাংয়ের নক্স সিকিউরিটি কি কখনো হ্যাক করা সম্ভব কিনা, বা এখান থেকে কি কখনো আসলে হ্যাক করা সম্ভব না। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনলাইন যত জিনিস আছে যেগুলো আসলে ইন্টারনেটের সাথে কানেক্টেড বা যেগুলোতে সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, কোনো অপারেটিং সিস্টেম আছে, সেগুলো কিন্তু আসলে হ্যাক করা সম্ভব। এবং 2017 সালে গুগল প্রজেক্ট জিরো নামে কিন্তু তাদের একটা প্রজেক্ট চালু করেছিল, এবং যেখানে কিন্তু অনেক বড় বড় ডেভেলপাররা বড় মানে যারা সিকিউরিটি সিস্টেমের ভালনারেবিলিটি খুঁজে তারা কিন্তু সেখানে কাজ করেছিল, এবং তারা কিন্তু আসলে দেখিয়েছিল কীভাবে স্যামসাংয়ের যে এই নক্স সিকিউরিটিকে আসলে বাইপাস করে সেখান থেকে ডেটা আসলে প্রোটেক্ট করা যায়। এবং পরবর্তীতে কিন্তু স্যামসাং 1 মাস পরেই সেটাকে কিন্তু আসলে ফিক্সড করেছিল। তো এটা আসলে হ্যাক করা সম্ভব, বাট এত সহজ কোনো বিষয় না যে আমি চাইলেই সেটাকে আসলে কোনো দোকানে নিয়ে ফ্লাশ করে সেখান থেকে আসলে ডেটাগুলো চুরি করে নিলাম। তো এটা আসলে কোনোভাবেই সম্ভব না। তো যখন এই ধরনের কোনো কাজ করা হবে, স্যামসাংয়ের সিকিউর ফোল্ডারের মধ্যে যে ডেটাগুলো আছে সে কিন্তু টোটালি আসলে ডিলিট হয়ে যাবে। আপনি কোনোভাবেই এই সিকিউর ফোল্ডারের মধ্যে থেকে যে ডেটাগুলো থাকবে সেগুলোকে আপনি উদ্ধার করতে পারবেন না বা সেগুলো চুরি করতে পারবেন না। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, যদি ভালো লাগে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আসলে স্যামসাংয়ের নক্স সিকিউরিটি যদি কোনো স্মার্টফোন ইউজ করেন কিনা। তো দেখা হচ্ছে পরবর্তী অনেক লজিক্যাল ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।